অনেক দিন পরে ফ্যামিলির সবাই বড় ফুফুর বাড়িতে যাচ্ছিলাম। আসলে বড় ফুফুর বাড়িতে যাওয়ার ইচ্ছাটা ছিল আমার। আম্মা অনেক স্বাদ ছিল আমাদেরকে যাওয়ার জন্য। তো ওইভাবে আসলে সময়ের কারণে হয়ে ওঠেনি। আম্মা সবাইকেই সাধছিল যে তোর বড় ফুফুরে দেখে আসি চল। আসলে কেউই গুরুত্ব দেয়নি যে এত তাড়াতাড়ি চলে যাবে আম্মা, বা যাওয়ার আগে খুব ইচ্ছে ছিল ওনার হয়তো ওনার বড় ননাসকে দেখবে আর কি। তো যাই হোক সবাই সিদ্ধান্ত নিলাম যে আচ্ছা আম্মা যেহেতু দেখে যেতে পারে না বা শখ করে গেছিলো, তো বড় ফোনেকে বললাম আর কি। পরে বড় ফোনের হাজব্যান্ড, আমি, ভাইয়া, ভাবি আমরা সবাই মিলে গেছিলাম আর কি ফুফুর বাসায়। তো যাওয়ার পথে আমাদের সোমবারে সরাইলের গরুর বাজার ছিল। আসলে আমি এত বড় বাজার আগে কখনো দেখি নাই, খুবই সুন্দর। তারপরে অনেক বড় বাজার ছিল। তো যাই হোক এখানে যাওয়ার পরে গ্রামীণ পরিবেশ তো সবারই ভালো লাগে। তো এখানে খুব সুন্দর, মানে বর্ষাকালে অনেক পানি থাকে, পানি থাকলে এখানে খুব ভালো লাগে অনেক। তারপরে যে আমরা এখানে যাওয়ার পরে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছিলো এখানে। তো অনেক বৃষ্টি পড়ার পর আমরা এখানে সবাই মিলে নাস্তা পানি খাইলাম, যেহেতু আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়েছে, ওখানে গিয়ে আর খাওয়া দাওয়া করি নাই। তো এখানে জানালা দিয়ে একটু বৃষ্টির মানে দেখতেছিলাম, খুব সুন্দর। তারপর ভাবলাম একটু ভিডিও করে নিই। তো যাই হোক এই যে এখানে বিভিন্ন রকমের নাস্তা ছিল, আরও অনেক ছিল প্রথম দিক থেকে, মানে পার্ট বাই পার্ট নাস্তা আসতেছিল, খাচ্ছিলাম বৃষ্টির মধ্যে, ভালোই লাগতেছিল। তো এখানে নুডলস, সেমাই, তারপর মিষ্টি, বিভিন্ন রকমের ফল। পরে এই চিপসটা যেমন বাচ্চাদের পছন্দ, আমারও খুবই ভালো লাগে খাইতে। তারপর এটাও খাইতেছিলাম বৃষ্টির মধ্যে, ভালোই লাগতেছিল। তারপর ওদের গাছের জামও ছিল, জামটা এই সিজনে আমি প্রথম খাইলাম, নুন দিয়ে খাইতে ভালোই লাগতেছিল, জামটা খুবই মজার। তারপর এখানে বসে বসে চা আচারও খাচ্ছিলাম। তো আসার পথে শাহবাজপুর এখানে আশিক টি শপ ছিল। তো অনেক দিন ধরে এখানে যাওয়া হয়নি। তো ভাবলাম, বলতেছিলাম যে দুলাভাই চলেন যাই এখানে মালাই চাটা খাই আসি। তারপর এখানে যে সবাই নামলাম, এখানে নেমে তারপর মালাই চাটা অর্ডার করলাম। তারপর এখানে অনেক সুন্দর করে নতুন করে করছে। আমি আগে কখনো মানে গেছিলাম যে একবার, তখন এরকম ছিল না, ছোট্ট একদম টঙের মতো ছিল। তো যাই হোক এখানে সবাই বসে চা খাচ্ছিলাম। চা খাওয়ার পরে ভাইয়া আবার বললো সিঙ্গারা পরি খাবে। তো এখানে সিঙ্গারা পরিটা নাকি খুব মজার হয়। এখানে বিভিন্ন রকমের চা পাওয়া যায়, প্রায় 100+ হতে পারে বা আরও বেশি হতে পারে। তো যাই হোক এখানে সবাই চাটা খেয়ে আবার রওনা দিয়ে দিছি ছোটো ফুফুকে দেখবো। তো ছোটো ফুফুকে দেখে তারপরে সবাই বাসায় চলে আসব। এই যে এখানে চাটা, এটা হয়েছে মালাই চা। মালাই চাটা খুবই মজার হয়ে থাকে। তবে এখান থেকে সিলেটের মালাই চাটা খুব মজার, এয়ারপোর্টের। তো যারা সিলেটে থাকেন তারা অবশ্যই খাবেন। তো যাই হোক এখানে সবাই চাটা খেয়ে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে এখানে সামোসাটা খুবই মজার ছিল, যদিও আমি খাই নাই। আমার মেয়ে আবার এখান থেকে 2 পিস সামোসা কিনে নিয়েছিল, ভাইয়া আবার সিঙ্গারা খাইছিল। তো তার পরবর্তীতে গেলে আবার চাপ পাওয়া যায়, ফুচকা পাওয়া যায়, সামোসা, তারপর সিঙ্গারা সব কিছুই পাওয়া যায় মোটামুটি দেখলাম। তার পরবর্তীতে গেলে আবার এগুলা খাবো।